আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব বরিশাল বোর্ড 2024-এর ত্রিকোণমিতি এবং পরিমিতির যে বিভাগ, সেই বিভাগের যে ত্রিকোণমিতিক সেকশন, সেই সেকশনটা আমরা কি আলোকপাত করব বা সমাধান করার চেষ্টা করব। তো প্রথমে কি লেখা আছে যে আমাকে একটা চিত্র দেওয়া আছে, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ চিত্র দেওয়ার পর আমাকে 1 2 3 বলা আছে কি, 1 নাম্বার বলা আছে 10 90 ডিগ্রি মাইনাস বেটা বলতে পারো সমান সমান 1/√3 হলে cos বেটা এর মান নির্ণয় করো। আমি খুব ভালো করে জানি যে 10 এর পরে কি থাকে, এটা একটা কোণ। আর তাহলে কোসেক, কোসেক আছে, কোসেকের পরে এটাও একটা কোণ। তাহলে এখন আমি কি করতে পারি, এখন আমার হাতে দুইটা অপশন আছে। এক নাম্বার অপশন হচ্ছে কি, যে আমি এখান থেকে সরাসরি বেটা এর মান বের করার পর এই কোসেকে বেটার মান বসাতে পারলে আমার অঙ্ক শেষ। আরেকটা অপশন আছে কি, আমি ইচ্ছা করলে সমকোণী ত্রিভুজের চিত্র আঁকিয়েও এটা কি করতে পারি, আমি সমাধান করতে পারি। তো সাধারণত আমি কি করতেছি, যে সমকোণী ত্রিভুজের যে চিত্র, সেই চিত্র আঁকিয়ে আমি কি করছি, অলরেডি ঢাকা বোর্ড 2024-এ সমাধান করেছি। তো এই বরিশাল বোর্ডে আমি কি করব, সমাধান করব এই এখান থেকে 10 90 ডিগ্রি মাইনাস বেটা সমান সমান 1/√3। এখান থেকে আমি কি করব, বেটা এর মান বের করে সেই বেটা এর মান কোথায় বসাবো, কোসেক বেটাতে বসাইলে আমার কি অঙ্কের সমাধান হয়ে যাবে। তাহলে কি লিখতে পারি, দেওয়া আছে দেওয়া আছে 10 90 ডিগ্রি মাইনাস বেটা সমান সমান 1/√3। তাহলে 10 90 ডিগ্রি মাইনাস বেটা সমান সমান, এখন আসো 1/√3, এখানে কি আছে 10, তাহলে 10 এর ঘরে যাই, 10 এর 1/√3 পরিবর্তে আমি কি লিখতে পারি 10 30 ডিগ্রি। তাহলে 10 30 ডিগ্রি, তাহলে কি আসতেছে 90 ডিগ্রি মাইনাস বেটা সমান সমান 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে কাটাকাটি করলে কি আসে, কাটাকাটি করলে আসে 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান সমান বেটা ইকুয়াল 60 ডিগ্রি। আচ্ছা, বেটা এর মান পাইলাম, তাহলে বেটা এর মান কোসেকে বসাই, তাহলে কোসেক বেটা ইকুয়াল কোসেক 60 ডিগ্রি। আচ্ছা, কোসেক 60 ডিগ্রি মান কত, কোসেক 60 ডিগ্রি মান 2/√3। তাহলে লিখতে পারি 2/√3। আমার 1 নম্বর অঙ্কের সমাধান কমপ্লিট। এখন আসো আমরা 2 নম্বর অঙ্ক করি। আমাকে কি বলতেছে, প্রমাণ করতে হবে a প্লাস ab ডিভাইডেড bc প্লাস ac ডিভাইডেড bc হোল স্কয়ার সমান সমান a প্লাস সাইন ডিভাইডেড a মাইনাস সাইন। আচ্ছা, এখানে কি আছে থেটা, এখানে ab ডিভাইডেড bc। এখন এই যে আমাকে যে চিত্র দেওয়া আছে, এই চিত্রে দেখা যাচ্ছে আমার এখানে কি আছে থেটা কোণ, তাহলে এখানেও কি আছে থেটা কোণ। তাহলে ab bc আমার দেখা যাচ্ছে ab bc সবকিছু আমার এখানেই আছে। তাহলে এখন আমি কি করতে পারি, যেহেতু প্রমাণ করতে হবে তাহলে আমি কি করতে পারি, লেফট হ্যান্ড সাইড শুরু করতে পারি। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান সমান এ বি ডিভাইডেড বিসি প্লাস এসি ডিভাইডেড বিসি হোল স্কয়ার। আচ্ছা, এখন আমি কি করব, এখন আমি বলছিলাম কি, সবসময় বলি যদি তোমার সমকোণী ত্রিভুজের এইরকম চিত্র দেওয়া থাকে তাহলে তুমি কি করবা, চোখ বুজে বলছি তোমাকে সাইন কস টেনে রূপান্তর করো। তাহলে আমি কি লিখতে পারি, সাইন সাইন কজ 10। আর সাইন মানে কি লতি, কজ মানে কি ভূতি, আর 10 মানে কি লঘু। আচ্ছা, তাহলে এখন আসো এই চিত্রে লম্ব কোণটা থিটার সাপেক্ষে, কারণ কি এখানে কি কোণ আছে, থিটা কোণ। তাহলে আমি এখানে একটু আপাতত থিটা কোণ দিলাম, থিটা কোণ দিলাম, থিটা কোণ দিলাম। তাহলে লম্ব কি, লম্ব ছিল এ বি, অতিভুজ কোণটা এসি, আর এইখানে cos থিটাতে ভূমি কোণটা বিসি।
আর হচ্ছে অতিভুজ কোণটা এসি, আর লম্ব হচ্ছিল এবি টেনের এবং ভূমি হচ্ছিল বিসি। আচ্ছা, এই তিনটা করলাম, এখন দেখি এটা মিলে কিনা। এবি ডিভাইডেড বিসি, এ বি ডিভাইডেড বিসি কোথায় আছে? এবি ডিভাইডেড বিসি আমি দেখতেছি আমার 10 এর সাথে মিলে গেছে। আচ্ছা, তাহলে এসি ডিভাইডেড বিসি, এসি ডিভাইডেড বিসি দেখা যাচ্ছে আমার এইখানে আসতেছে কি বিসি ডিভাইডেড এসি। তাহলে আমি জানি কজের সাথে কার সম্পর্ক? সেকের। তাহলে সেই ক্ষেত্রে সেক কজ না হয়ে কি হচ্ছিল? সেক। সেক থিটা সমান সমান কি অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ হচ্ছিল এসি আর ভূমি কি? বিসি। আচ্ছা, তাহলে এখন আমি দেখি 10 এবং সেক, তাহলে কি আমি একটু লিখতে পারি যে এ বি ডিভাইডেড বিসির পরিবর্তে লিখতে পারি 10 থেটা প্লাস এসি ডিভাইডেড বিসির পরিবর্তে কি লিখবো? সেক থেটা হোল স্কয়ার। আচ্ছা, তা 10 থেটা পরিবর্তে কি আমার কি আছে? সমাধানে প্রমাণ করতে হবে সাইন থেটা। তাহলে কি 10 কেও সাইনে রূপান্তর করতে হবে, সেক কে কি করতে হবে? সাইনে রূপান্তর করতে হবে। সেক কে তো আর সাইনে রূপান্তর করা যায় না, তাই সেক কে কি করা যায়? সেক কে কজে রূপান্তর করা যায়। আর কজের সাথে কার সম্পর্ক আছে? সাইনের সম্পর্ক আছে। তাহলে আমি কি লিখতে পারি? 10 এর পরিবর্তে সাইন থেটা ডিভাইডেড কজ থেটা প্লাস 1 ডিভাইডেড কজ থেটা হোল স্কয়ার। তাহলে লসাগু করলে কি আসে? কজ থেটা, তাহলে সাইন থেটা প্লাস 1 হোল স্কয়ার। আচ্ছা, এইটাকে এখন আমি এভাবে লিখতে পারি 1 প্লাস সাইন থেটা হোল স্কয়ার, আর কি লিখতে? কজ স্কয়ার থেটা। তাহলে এইটাকে আমি এখন এভাবে লিখতে পারি যে 1 প্লাস সাইন থেটা হোল স্কয়ার, আর কজ স্কয়ারকে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার থেটা। আচ্ছা, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার থেটা ঠিক আছে। তাহলে 1 প্লাস সাইন থেটা কি লিখতে পারি এরকম 1 দুইবার 1 প্লাস সাইন থেটা গুণন 1 প্লাস সাইন থেটা, আর 1 মাইনাস সাইন স্কয়ার থেটা এইটাকে আমি এভাবে লিখতে পারি স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে এ প্লাস বি গুণন এ মাইনাস বি। তাহলে লিখতে পারি 1 প্লাস সাইন থেটা গুণন 1 মাইনাস সাইন থেটা। তাহলে কি আসতেছে? এই যে এইটা কাটা, তাহলে কি থাকতেছে? 1 প্লাস সাইন থেটা, 1 প্লাস সাইন থেটা আর 1 মাইনাস সাইন থেটা। তাহলে আমার কি প্রমাণে দেখাইতে হবে 1 প্লাস সাইন থেটা আর 1 মাইনাস সাইন থেটা। তাহলে কি আমি 1 প্লাস সাইন থেটা আর 1 মাইনাস সাইন থেটা পেয়ে গেছি। তাহলে আমি লিখতে পারি এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। তাহলে কি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এখন আমরা শিখব 3 নম্বর অঙ্ক। তো 3 নম্বর অঙ্ক কি বলতেছে? এবি ডিভাইডেড এসি এবং বিসি ডিভাইডেড এসি সমান √2 হলে থেটা এর মান নির্ণয় করা। আছে থেটা এর মান নির্ণয় করতে হবে, ভালো কথা। তাহলে কি আমি কেমন লিখতে পারি যে দেওয়া আছে এ বি ডিভাইডেড এসি প্লাস বিসি ডিভাইডেড এসি সমান সমান √2। আচ্ছা, ওই একই ফর্মুলা, যে যেহেতু আমাকে কি আছে, আমার সমকোণী ত্রিভুজ আছে, সেক্ষেত্রে আমি কি করতে পারি? সাইন কস 10 লতি ভূতি লব, সাইন কস 10 লতি ভূতি লঘু। আচ্ছা, লতি বলতে এ বি ডিভাইডেড এসি, আর ভূতি বলতে বোঝাচ্ছে বিসি ডিভাইডেড এসি, আর লঘু বলতে বোঝাচ্ছে এ বি ডিভাইডেড বি সি। আচ্ছা, তাহলে এ বি ডিভাইডেড এসি কোথায় আছে? এ বি ডিভাইডেড এসি এই যে এখানে আছে সাইন। তাহলে আমি কি লিখতে পারি? সাইন থেটা প্লাস বিসি ডিভাইডেড এসি দেখা যাচ্ছে আমার কোথায় আছে? কজে আছে। তাহলে কি লিখতে পারি? কজ থেটা সমান সমান √2।
আচ্ছা, দেখো এই অঙ্কটা আমার কি 9.2 এর এরকম টাইপের একটা অঙ্ক আমার অলরেডি আছে, তাহলে আমি কি করতে পারি, ওই টাইপের অনুযায়ী করতে পারি। এখন একটা জিনিস মনে রাখবা, যখন এইখানে 1 না থাকবে, 1 এর পরিবর্তে 2, 3, 4 যাই থাকে থাকুক, যদি এখানে 1 এর পরিবর্তে অন্য কোনো সংখ্যা থাকে তাহলে আমাকে কি করতে হবে, তো 1 এর পরিবর্তে অন্য কোনো যদি সংখ্যা থাকে তাহলে আমাকে চোখ বুজে কি করতে হবে, এই যে সাইন থেটাকে বামে রাখলাম আর কস থেটাকে ওই পাশে নিয়ে যাব, তাহলে কি হলো মাইনাস কজ থেটা। আচ্ছা, এই যে নিচ্ছি, এখন কি করব, উভয় পক্ষকে বর্গ করে, ঠিক আছে, এখানে লিখে দিব কি উভয় পক্ষকে বর্গ করে অথবা শুধু বর্গ করে, তাহলে কি আসতেছে সাইন স্কয়ার থেটা সমান সমান √2। আচ্ছা, √2 হোল স্কয়ার মাইনাস সূত্রের 2, সূত্রের a, সূত্রের b প্লাস কজ স্কয়ার থেটা। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, সব কি আছে কজ, তাহলে সাইনকে রূপান্তর করে আমি কি করতে পারি, কজে রূপান্তর করি, 1 মাইনাস কজ স্কয়ার থেটা সমান সমান 2 মাইনাস 2 রুট কজ থেটা প্লাস কজ স্কয়ার থেটা। আচ্ছা, এখন কি করব আমরা, এই যে সবগুলোকে এই পাশে নিয়ে আসো, তাহলে কি আসতেছে 1 মাইনাস কজ স্কয়ার থেটা মাইনাস 2 প্লাস 2 √2 কজ থেটা মাইনাস কজ স্কয়ার থেটা সমান সমান 0। আচ্ছা, তাহলে এখন কি করি, এখানে একটা কাজ করো, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে পাই, এটা কোথায় লিখবো, এখানে লিখবো, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে পাই, তাহলে -1 দ্বারা যদি গুণ করি তাহলে এখানে কি আসতেছে -1 প্লাস কজ স্কয়ার থেটা প্লাস 2 -2 √2 কজ থেটা প্লাস কজ স্কয়ার থেটা সমান সমান 0। তাহলে স্কয়ার কজ স্কয়ার এবং কজ স্কয়ার, কয়টা কজ স্কয়ার, 2 কজ স্কয়ার থেটা -2 √2 কজ থেটা, এখানে -1 এখানে আছে +2, তাহলে কাটাকাটি করলে কি হয়, শুধু 1 সমান সমান 0। আচ্ছা, আর এইটাকে কি করা যায়, 2 কজ স্কয়ার থেটা, এইটা যেটা আছে এইটাকে আমি এভাবে লিখতে পারি কিনা, এখন দেখো এইটার পরিবর্তে আমি খুব ভালো করে জানি যে 2 তৈরি হয় কিভাবে, 2 তৈরি হয় দুইটা √2 এর গুণফলের মাধ্যমে, শুধু 2 গুণ হয়। তাহলে এখন কি আমি এভাবে লিখতে পারি, এইখানে যেটা আছে এখানে 2 √2 cos থেটা, ঠিক এইখানে লেখো √2 cos থেটা হোল স্কয়ার, ঠিক আছে, তাহলে কি হচ্ছে হলো √2। আচ্ছা, তাহলে আমি দেখাই, এই যে √2 দেওয়া আছে, √2 এর উপরে রুট কি অতিরিক্ত বসাইছি, তার জন্য কি করবো, স্কয়ার বসালে কি হয়, রুট এবং স্কয়ার ভ্যানিশ হয়ে শুধু থাকে কি, শুধু 2, তাহলে √2 cos হোল স্কয়ার মাইনাস, আচ্ছা মাইনাস সূত্রের 2, সূত্রের a √2 cos থেটা আর সূত্রের b কি 1 স্কয়ার সমান সমান থেটা। তাহলে এইটাকে কি আমি এভাবে লিখতে পারি, √2 cos থেটা -1 হোল স্কয়ার সমান সমান 0। তাহলে কিভাবে লিখতে পারি, √2 cos থেটা সমান সমান 1। আচ্ছা, তাহলে √2 cos থেটা সমান সমান 1, তাহলে কি আমি এভাবে লিখতে পারি এখন যে cos থেটা সমান সমান 1 ডিভাইডেড √2। আচ্ছা, 1 ডিভাইডেড √2, 1 ডিভাইডেড √2 কোথায় আছে, cos 45 ডিগ্রিতে, তাহলে কি লিখতে পারি যে cos থেটা সমান সমান cos 45 ডিগ্রি, তাহলে থেটা এর মান কত, থেটা এর মান 45 ডিগ্রি। তাহলে আমার কি চাইছে, থেটা এর মান,
তাহলে দেখা যাচ্ছে আমার থিটার মান পাইছি, তাহলে এটা কি আমার উত্তর।